এই যে খান এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফর নেক্সট লুপ ইন ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনস। আমি খুব ছোট্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে ফর নেক্সট লুপ কীভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে আজকে কথা বলবো। আমি ডেভেলপার ট্যাব থেকে অলরেডি ইনসার্ট অ্যাক্টিভেক্স কন্ট্রোল করে একটি কমান্ড বাটন এখানে ইনসার্ট করেছি, যেটি আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি আপনাদেরকে। এখন এই কমান্ড বাটনে আমরা কিছু কোড অ্যাড করব। যে কোডের কাজ হবে মূলত প্রথম কাজটি হবে যে ইন কলাম 1 সে লিখবে 1 থেকে 100 পর্যন্ত, ওকে। এবং সেটার জন্য আমরা ফর নেক্সট লুপ ইউজ করব, অ্যান্ড লেট আস সি হাউ টু ডু ইট। সো আমি ডিজাইন মোড অন করছি, কমান্ড বাটন ডাবল ক্লিক করলাম, আমরা ভিজুয়াল বেসিক এডিটর উইন্ডো পেয়ে গেলাম। এখানে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব আই নামে, এবং সেটি কিভাবে করব আমি দেখাচ্ছি। ভ্যারিয়েবলটি আমরা ডিক্লেয়ার করেছি উইথ এ স্টেটমেন্ট কল্ড ডিম, এবং ডিম আই অ্যাজ ইন্টিজার। সো দিস ভ্যারিয়েবল ইজ অ্যান ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল। অন্যান্য অনেক টাইপ অফ ভ্যারিয়েবল আছে, সেটি আমরা পরে আস্তে আস্তে আলাপ করব। এবং এখানে যে ফর নেক্সট লুপ যেটি, তো আমরা লিখছি লাইন অফ কোড ফর আই ইজ ইকুয়াল টু 1 to 100, বিকজ আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখতে চাই উইথ অ্যান ইনক্রিমেন্ট অফ 1। সো স্টেপ আমরা 1 দিচ্ছি, এবং এরপরে তার যে ক্লোজিং স্টেটমেন্টটা হবে অফ দিস লুপ ফর নেক্সট লুপ সেটি হচ্ছে নেক্সট আই, ওকে। আপনি আই লিখতে পারেন, না লিখলেও সে বুঝবে। তো দিস ইজ দি স্ট্রাকচার ফর নেক্সট লুপ। এখন এখানে আমরা একটা লাইন অফ কোড আমরা শুধু অ্যাড করব, সেটা হচ্ছে সেলস, কারণ আমরা লিখতে চাই I1 সেলস I1 ইন 1, মানে তার মানে কলাম ইন্ডেক্স কিন্তু ফিক্সড, আর আই যেটা রো ইন্ডেক্স দ্যাট ইজ ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু আই, ওকে। আমি পরে বোঝাচ্ছি যে এই লাইন অফ কোডটা কী কাজ করছে। আগে আমরা দেখে নেই যে কীভাবে কাজ করছে সেটা আমি পরে বোঝাচ্ছি। আগে আমরা দেখে নেই যে এই ফিউ লাইন্স অফ কোডস এটা কী কাজ করছে। অলরাইট, সো লেট আস টার্ন দিস এডিটর উইন্ডো অফ, এবং ডিজাইন মোড আমরা অফ করে দিলাম। এখন আমরা কমান্ড বাটনে ক্লিক করছি। এখন দেখেন কি কাজ করলো সে কলাম 1-এ 1 2 3 4 5 6 উইথ এন ইনক্রিমেন্ট অফ 1 করে করে কিন্তু সে লাস্ট যে ভ্যালুটি লিখেছে সেটা হচ্ছে 100। এক্স্যাক্টলি এটাই কিন্তু আমরা ওখানে করতে বলেছি। আমি এখন ব্যাখ্যাটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। লেট আস গো টু দ্য ভিজুয়াল বেসিক উইন্ডো এগেইন, এবং সেখান থেকে আমি লাইন অফ কোডটাকে কপি করে নিচ্ছি, অ্যান্ড লেট আস কাম ব্যাক টু দিস ওয়ার্কশিট, কপি পেস্ট। রাইট, এখন এই ফর নেক্সট লুপটা যেভাবে কাজ করছে সেটি হলো, সে প্রথমে আই এর ভ্যালুটা পিক আপ করছে 1, কারণ আমরা বলেছি ফ্রম আই উইল ভ্যারি ফ্রম 1 to 100, ওকে। তাহলে আই ইকুয়াল টু সে 1 নিচ্ছে, এবং এরপরেই কিন্তু সে নেক্সট লাইন অফ কোড যেটাতে যাচ্ছে সেটা হচ্ছে কি সেলস I1। এখন আই এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে 1, তাহলে সেলস 1 1 হয়ে যাচ্ছে, অ্যান্ড ইকুয়াল টু আই, দ্যাট মিনস 1। সেটাই কিন্তু সে করেছে। সেলস 1 1-এ সে যে ভ্যালুটি লিখেছে সেটা হচ্ছে 1। এরপরে আমরা বলছি নেক্সট আই, তার মানে সে নেক্সট আই ভ্যালু পিক আপ করবে হুইচ উইল বি ইকুয়াল টু হুইচ উইল বি আই ইকুয়াল টু 2, ওকে। আই এর ভ্যালুটা সে 2 পিক আপ করবে, এবং তারপরে যে লাইন অফ কোড আছে সেই অনুযায়ী সে সেলস 2 1 বুঝবে, এবং সেখানে সে লিখবে আই এর ভ্যালু দ্যাট ইজ 2, ওকে। সেই জন্য কিন্তু এখানে সে লিখেছে সেলস 2 1, যেটা সেখানে সে লিখেছে 2। এরপরে নেক্সট আই মানে আই ইকুয়াল টু 3, তখন সে সেলস 3 1-এ সে 3 লিখছে, এভাবে সেলস 4 1-এ সে 4 লিখছে। এইভাবে করতে করতে লাস্ট যে ভ্যালুটা 100-এ যখন যাবে তখন সে সেলস 100 1-এ লিখবে দ্য ভ্যালু হুইচ ইজ ইকুয়াল টু 100, ওকে। তাহলে এখানে যে ফর নেক্সট লুপ এর একটা স্টার্ট ভ্যালু আছে হুইচ ইন দিস কেস ইজ 1, এবং একটা এন্ড ভ্যালু আছে হুইচ ইন দিস কেস ইজ 100, রাইট। এই লজিকেই কিন্তু সেই কাজটি করলো। এখন আমরা এটিকে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যদি শুধু অড নাম্বারগুলো এখানে দেখতে চাই, ইভেন মানে 1 2 3 4 সব নাম্বার না দেখতে চাই, তাহলে আমাদের কোডে গিয়ে একটু চেঞ্জ করতে হবে। আমরা এখানে স্টেপ 1-এর বদলে আমরা যদি স্টেপ 2 দেই, তাহলে আমরা দেখতে পাবো, ক্লোজ করি, আমরা দেখতে পাবো অনলি দ্য অড নাম্বারস। দেখেন সেলস 1 1-এ সে 1 লিখেছে, 2 সে যেহেতু নাম্বারটাই নাই আমরা বলেই দিয়েছি স্টেপ 2 করে, তার মানে ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, তাহলে নেক্সট ভ্যালু হবে 3, এরপরে ভ্যালু হবে 5, সেভাবে সে ফিফথ রোতে নাম্বার ফার্স্ট কলামে সে লিখেছে 5, সেল 7 1-এ সে লিখেছে 7, অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। এইভাবে করতে করতে একদম লাস্ট যে ডেটা আছে সেটা হবে 99। আপনি 100 আর পাচ্ছেন না, বিকজ 100 ইজ অ্যান ইভেন নাম্বার, ওকে। একইভাবে আমরা যদি শুধু অড নাম্বারগুলো দেখতে চাই, লেট আস ক্লোজ দিস or clear this, আমরা যদি শুধু অড নাম্বারগুলো দেখতে চাই,
তাহলে আমাদের শুরুটা হতে হবে ফ্রম 2, ওকে, অ্যান্ড স্টেপ হতে হবে 2। তাহলে কিন্তু আমরা অড রো নাম্বারে, সরি ইভেন রো নাম্বার, আমরা যদি শুধু ইভেন নাম্বার দেখতে চাই তাহলে 2 থেকে 100 করে দিলাম, স্টেপ 2 থাকলো। এখন আপনি এখানে কমান্ড বাটন ক্লিক করেন অ্যান্ড ইউ সি যে ইভেন রো নাম্বারে সে ইভেন নাম্বারসগুলো লিখেছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি একদম ফার্স্ট এই সেলে আমি 2 চাই এবং এই সেলে 4 চাই, এই সেলে 6 চাই, হ্যাঁ সেটাও আমরা করতে পারবো, সেটা আমি পরবর্তী লেকচারে দেখাবো হাউ ইউ ক্যান ডু দ্যাট। ওকে, সো লেট আস গো ব্যাক টু দি কোড এগেইন। আমরা একদম আগের জায়গাতেই ফিরে যাই যেটি আমরা ফার্স্ট এক্সাম্পল দেখেছি, ফ্রম 1 to 100 করলাম, স্টেপ 1 দিলাম। স্টেপ 1 কিন্তু না লিখলেও চলে, স্টেপ 1 ইজ কাইন্ড অফ ইমপ্লাইড। হ্যাঁ, আমরা ক্লোজ করে দিই, ডিজাইন মোড টার্ন অফ করলাম, কমান্ড বাটন ক্লিক করলাম, 1 থেকে 100 পর্যন্ত আমাদের লেখা থাকলো। এখন আমরা একটা সেকেন্ড টাস্ক করতে চাচ্ছি, সেটা হচ্ছে কলাম 2তে কলাম 1-এর ভ্যালুগুলোকে 5 টাইমস করে লিখবে। তো এই কাজটি আমরা ডেফিনেটলি আমাদের যে বিল্ট ইন আমরা যেভাবে এক্সেল শিটে ফর্মুলা লিখি সেভাবে আমরা করতেই পারি। ওকে, সেভাবে করা যায়। করে আপনি যদি ফর্মুলা কপি পেস্ট করে দেন সেভাবেও হতে পারে, কোয়াইট পসিবল। কিন্তু এভাবে না করে কোনো ফর্মুলা না লিখে আমরা কিন্তু ভিজুয়াল বেসিক এডিটারে গিয়ে একটা লাইন অফ কোড যদি শুধু অ্যাড করে দিই, তাহলে আমরা চাচ্ছি এখানে সেলস I2 will be, that means the values of cells in column 2 will be equal to 5 times the values of cells in column 1. ওকে, জাস্ট এইটুকু যদি আমি লিখে দেন, আমি এখানে এটা এই জন্যই দেখাচ্ছি যে আপনি কিন্তু ফর নেক্সট লুপের মধ্যে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করতে পারবেন। হ্যাঁ, দ্যাট ইজ অলওয়েজ অ্যালাউড। নট অনলি দ্যাট, আমরা কিন্তু পরবর্তী দেখাবো আমরা ইফ স্টেটমেন্টও এখানে ইউজ করতে পারবো উইদিন এ লুপ। ইভেন একটা ফর নেক্সট লুপের মধ্যে আরেকটা ফর নেক্সট লুপও কিন্তু ইউজ করা যায়। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। ওকে, তাহলে আমরা এই লাইন অফ কোডটা এখানে অ্যাড করলাম, সেলস I2, দ্যাট মিনস ইন কলাম 2তে যে সেলগুলো আছে সেগুলোতে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কলাম 1-এ সেলগুলোতে যে ভ্যালু আছে তার 5 টাইমস। লেট আস ক্লোজ দিস অ্যান্ড রান দিস প্রোগ্রাম এগেইন। আমরা এটা সবই ক্লিয়ার করে ফেলি। লেট আস হিট দিস কমান্ড বাটন। এখন দেখেন, we have done the same thing without writing any equation or any formula in the worksheet. আমরা কিন্তু পুরো বিষয়টাই কন্ট্রোল করছি ফ্রম অ্যান এক্সটার্নাল উইন্ডো হুইচ ইজ দ্য ভিজুয়াল বেসিক এডিটর উইন্ডো, এবং সেখানে আমরা ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং লিখছি। আর এইখানে আমাদের যে শিট আছে, শিট নাম্বার 1, সেই শিট 1-এ আমরা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করছি হুইচ ইজ দি কমান্ড বাটন 1, এবং সেটা দিয়ে এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের ওয়ার্কশিটের সেলগুলোকে নিয়ে নানান কাজ করছি, ম্যানিপুলেট করছি, ইন্টারঅ্যাক্ট করছি, রাইট? এবং সেটার যে ক্যাপাসিটি, এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে এটার ক্যাপাসিটি আসলে অলমোস্ট লিমিটলেস। ওকে, রাইট। আরেকটা ছোট্ট জিনিস এখানে শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই কমান্ড বাটনের নাম কি শুধু এটাই থাকবে বা এর কালার কি এটাই থাকবে। নো, আপনি ডিজাইন মোডে যান, কমান্ড বাটনের উপরে রাইট বাটন ক্লিক করেন, তারপরে দেখবেন যে একটি প্রপার্টিজ পেয়ে যাবেন, এবং এর প্রপার্টি কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, লেট আস সি। রাইট, এখন এখানে যে কমান্ড বাটন যে নামটা আছে, আপনি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস নেম অফ দি কমান্ড বাটন, সে ইউ ওয়ান্ট টু কল দিস ফর নেক্সট, যাতে করে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা ফর নেক্সট লুপে কাজ করেছে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি কালার, ইউ ক্যান অলসো চেঞ্জ দি কালার ফ্রম হিয়ার। ওকে, অ্যান্ড আদার থিংস, দেয়ার আর মেনি আদার থিংস। ওটা হচ্ছে কমান্ড বাটনটার নাম। আর আপনি যদি ক্যাপশনটা চেঞ্জ করতে চান এখানে, তাহলে আপনি লিখতেই পারেন যে ফর নেক্সট। ওকে, সো দ্যাট আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। দেখেন এখানে চলে আসলো। ওকে, ক্লোজ দিস, এবং আপনি এটাকে সাইজ করতে পারেন, রিসাইজ করে আপনি আপনার কনভিনিয়েন্স অনুযায়ী আপনার যেভাবে মনে হয় আপনি এটাকে সাজাতে চান সেইভাবে রাখেন, যে কোনো জায়গায় প্লেস করতে পারেন অন দি ওয়ার্কশিট। সো ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দি প্রপার্টিজ অফ দি কমান্ড বাটন অর এনি ActiveX controls you put on the sheet, তার কালার, তার ডিজাইন, তার ক্যাপশন অ্যান্ড অল দিস থিংস, ইভেন দ্য ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট স্টাইল, এভরিথিং ইউ ক্যান চেঞ্জ ফ্রম দি প্রপার্টিজ উইন্ডো। সো আজকে এখানেই শেষ করি। খুব ছোট্ট একটি ডেমনস্ট্রেশন, বাট আই হোপ ইট উইল বি ভেরি ইউজফুল ফর অল ইউর future purposes, and in the next lecture I'll come up with more details. Thank you very much. Thanks for watching this.